নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 9th of July 2025 আমরা ডেফিনেটলি লাভ রিডিং দেখব। আচ্ছা, গতকাল আমার কোনো ভিডিও আসেনি, কিন্তু তার আগের দিনে আমার যে লাস্ট ভিডিওটা ছিল, যে আপকামিং ডেজে একটা টাইম প্রেডিকশন দিয়েছিলাম। যারা দেখেননি চাইলে একবার দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিও না একটু হয়তো আপস অ্যান্ড ডাউন হতে পারে, আমি এটা বলেওছিলাম সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো যারা ডেইলি ওয়াইজ আমার ভিডিও চেক করেন, একবার চ্যানেলে এসে ঘুরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন আমরা দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এক্স্যাক্ট এনার্জি আপনার জন্য কি রয়েছে। আর যেহেতু এনার্জি, তো এনার্জি অরাকাল ডেক থেকেও একটু কার্ডের ভাইব্রেশন আমরা দেখার চেষ্টা করব। আর তারপরে আমরা আমাদের যে হিলিং জার্নিটা হলো, 3টে ব্যাচ যে আমরা কমপ্লিট করেছি, ব্যাচ নাম্বার 4 আসতে চলেছে। তো আমি কিছু দিদিদের ফিডব্যাকও শেয়ার করব। সো কোথাও যাবেন না, চুপচাপ ভিডিওটা দেখবেন এন্ড পর্যন্ত। তাহলে চলুন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। এমপ্রেসের এনার্জি এসছে। এমপ্রেস কার্ডটা আমার খুব পার্সোনালি ফেভারেবল। মানে এটা হচ্ছে কি ফ্রুটফুলনেস, প্রোডাক্টিভিটি, নিউ বিগিনিং, ইভেন ম্যারেজ। একটা মানে যেহেতু এমপ্রেস খানিকটা হলো প্রেগনেন্ট ওমেনকে বোঝানো হয়, তো এখান থেকে আপনি আশা করতে পারেন মানে প্রেগনেন্সি মানে নিউ কিছু একটা বার্থ, নিউ লাইফ হয়তো একটা আসতে পারে। তো এরকম হয়তো আপনাদের এনার্জিতে কিছু একটা ভালো গুড আউটকাম হতে পারে। বাট যেহেতু এটা ওনার ফিলিংস আপনার জন্য, তো বর্তমান সময়ে দাঁড়িয়ে উনি আপনাকে এনার্জেটিক্যালি খুব বিউটিফুল আউটার ইনার দুই দিক থেকে, আমি বিউটিফুল বললাম, আউটার ইনার আর প্লাস এখানে প্রেগনেন্সিরও এনার্জি এসেছিলো। আর এসে পেজ অফ ভ্যান্সের এনার্জি, পেজ অফ ভ্যান্স ফ্ল্যাটেশিয়াস, সেক্সুয়ালিটি, মানে লাইট হার্টেড এরকম এনার্জি। মানে এনজয় করুন, কারণ মানে কার্ডের ভাইব্রেশন ভালোই এসছে, উনি আপনার সঙ্গে মানে সব কিছু রকমের ইনভলভমেন্টে যেতে চান। আচ্ছা, ডেথের এনার্জি এসছে, ডেথকে ক্ল্যারিফাই করব আমরা। 2 অফ কাপসের এনার্জি এসছে। আমার সব থেকে ফেভারেবল লাভের রিডিংয়ে 2 অফ কাপস না আসলে আমার অনেস্টলি নিজেরই খুব মনটা খারাপ লাগে। যাই হোক, তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, দেখুন সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, অনেক রকমেরই রিলেশনশিপ থাকে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ একটা রিডিংয়ে অত বড় যদি প্রেডিকশন করি রিডিং অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, ডেথ যেহেতু এসছে, আবার এখানে 2 অফ কাপসেরও এনার্জি এসছে। এই মানুষটা আপনার লাইফে এসেইছে আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য। আমি আরেকবার রিপিট করছি, এই মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন, সে এসেইছে আপনার লাইফে আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য, কিছু একটা ট্রান্সফরমেশনের জন্য। ডেথ দেখে এটা ভাববেন না যে সম্পর্ক একদম পুরো শেষ হয়ে গেছে, আর কোনো প্রোডাক্টিভিটি হবে না, না। কারণ আপনাদের প্রথমেই শুরু হয়েছিল এমপ্রেসের এনার্জি। ওকে, এমপ্রেস খুব ডমিনেটিং টাইপের এনার্জি। তো ডেথ একটা ট্রান্সফরমেশন, তো কিছু একটা ভালো আউটকাম তো আসতে চলেছে। আচ্ছা, 4 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে। আবার এসে কুইন অফ কাপসের এনার্জি। যা ইমোশনালি মানে ব্লকেজ ছিল, ইমোশনালি যা পেন ছিল, সেগুলো অলরেডি হয়তো ডান আর আপনার দিক থেকে। আর কুইন অফ কাপস না কিছুটা হলেও আমি যেরকম বলি যে হ্যাঁ ডিপ ফিলিংস রয়েছে, বাট কার্ডের যেহেতু একটা ভাইব্রেশন এসছে ডেথের এনার্জি, তো অনেকের ক্ষেত্রেই না আপনারা নিজেদের সেলফ লাভটাকে চুজ করছেন। কারণ মনে রাখবেন, এমপ্রেস খানিকটা হলেও প্রোডাক্টিভিটি বললাম, বাট কিছুটা হলেও আপনাকে যেহেতু মানে এনার্জেটিক্যালি উনি আপনার জন্য কি ভাবছেন, তো আপনি আশা করতে পারেন এনার্জেটিক্যালি উনি আপনাকে ভাবছে যে আপনি খুব হাই ভাইব্রেশনের মধ্যে ডিল করছেন এনার্জেটিক্যালি। এবার ট্যারো যেহেতু এনার্জিকে মানে বোঝানো হয়, তো হতেও পারে অনেক সময় ভার্বালি আপনার কাছে না এসেও বললো, উনি হয়তো আপনার এনার্জিটা দূর থেকে হয়তো সেন্স করতে পারে। ওকে, আচ্ছা, 4 অফ কাপসের এনার্জি রিভার্সে এসছে। তো এটা খুবই ভালো এনার্জি, 4 অফ কাপসের এনার্জিটা রিভার্সে আসা মানে যে ইমোশনাল যে ব্লকেজগুলো, ইমোশনাল যে প্রবলেমগুলো ছিল আপনাদের সম্পর্কে, আপনি আশা করতে পারেন সেখান থেকে ফুললি ফর্মে, স্যাচুরেটেড ফর্মে কিছু একটা ভালো হয়তো আপনার লাইফে আসবে। কারণ যে পার্সনটার জন্য আপনি রিডিং দেখছেন, তার ডিপ ডাউন আপনাকে নিয়ে উনি একটা স্বপ্ন দেখে। আচ্ছা, এটা সবার জন্য হয়তো না, আমি একটা জিনিস মেনশন করতে চাই। এমপ্রেস যেহেতু বললাম একটা প্রোডাক্টিভিটি, নিউ লাইফকে, তো আপনি হয়তো অলরেডি কোনো ম্যারিড পারসন বা তার হয়তো কোনো ম্যারেজের কোনো যোগাযোগ চলছে, হতেই পারে, সবার না, যেটুকু আপনার সঙ্গে ম্যাচ হবে রাখবেন, কারণ এটা তো জেনারেল রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয়, বাট হতে পারে এরকম কার্ডের ভাইব্রেশন আসলো। 6 অফ কাপসের এনার্জি, কি বলুন মানে কি বলবো, আর এত ভালো এনার্জি এসছে। আবার 8 অফ ওয়ান্সের এনার্জি, কিং অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার জাস্টিস। তো হ্যাঁ, সম্পর্কে আপনি যার সঙ্গে ডিল করছেন, এই সম্পর্ক থেকে হয়তো আপনি খুব একটা ভালো আউটকাম পেতে পারেন। কিং অফ কাপসের এনার্জিটা রিভার্সে আসুক বা না আসুক এটা কোনো ম্যাটারই করে না, বাট কার্ড যেহেতু এসছে, তো আপনি আশা করতে পারেন রোম্যান্টিক্যালি আপনি যেরকম আপনার পার্সনকে লাভ অফার করতে চান, তেমনি আপনার পার্সনও দেয়। কিন্তু যেহেতু
যেহেতু কার্ডটা রিভার্সে এসছে, একটাই শুধু মানে খুব সামান্যতম যদি আমি বলি নেগেটিভিটি কি, তো এখানে যেহেতু রিভার্সে এসছে তো আপনার পার্সন হয়তো ফুলি ফর্মে আপনাকে জিনিসটা না শো করতেও চায় না, ঠিক আছে। এটা হয়তো ওনার ইগোতে লাগে, কারণ এখানে জাস্টিস, কারণ একটা মানুষের এনার্জিতে যখন জাস্টিস আসে না, তখন সেটা খুব ডমিনেটিং ফর্মে আছে যে না আমি আমার কাজ ইনার গ্রোথ আমি করে যাবো, বাট আমি আউটার সাইডে আমি কিছু দেখাবো না, এরকম একটা ভাইব্রেশন। আচ্ছা, 6 অফ কাপস, পাস্ট লাইফ কানেকশন। আচ্ছা, তাছাড়াও আমি এটা বলতে চাই যে মানে এখানে না একটা সোলমেটেরও ভাইব্রেশন রয়েছে, আর একটা ডিপ ডাউন উনি আপনার কাছে রিগ্রেটফুল, মানে যে উনি যে আপনাকে পেনটা দিয়েছে সেটার জন্য উনি খুব মনে মনে রিগ্রেটফুলও মানে ফিল করে। আর একটা বলছি, যদি আপনার পার্সন আনম্যারিড থাকে বা আপনার যদি মনে হয় যে ওনার লাইফে অনেকগুলো অপশন রয়েছে, একদমই ভয় পাবেন না, কারণ উনি কোনো অপশনকেই প্রেফার করবেন না, উনি সব অপশনকে উনি লেট গো করে দিতে চান, ঠিক আছে। ইভেন আপনি ছাড়াও হয়তো কোনো স্ট্রং মাপের হয়তো কোনো অপশন থাকলেও থাকতে পারে। তো এই মুহূর্তে মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে কার্ডের ভাইব্রেশন যেরকম ভালো এসছে, তেমনি আপনি যদি ম্যানিফেস্টেশন করেন, নিজের এনার্জি চেঞ্জ করেন, তো দেখবেন 2 অফ কাপস আপনাদের লাইফে আসবে। আর যারা একদম লিটল বিট অফ কমিউনিকেশনে রয়েছেন, তো আপনি আশা করতে পারেন একটা সলিড মাপের কমিউনিকেশন হয়তো আপনি এই পার্সনের কাছ থেকে পেতে পারেন। তো আজকে আমি নর্মাল ট্যারো ডেক থেকে আর কোনো কার্ড তুলছি না, কার্ডের ভাইব্রেশন এত ভালো, তো আর অন্য কার্ড নিয়ে আমি আর আপনাদেরকে কোনো সাফোকেশনের মধ্যে দিতে চাই না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট দেখব এনার্জি অরাকল ডেক আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের জন্য, আপনাদের এই সম্পর্কে এনার্জি অরাকল ডেক কি গাইডলাইন দিচ্ছে। রেস্ট অ্যান্ড রিজুভেনেশন, ওকে, আপনি রেস্ট করুন। আচ্ছা, এখানে রিজুভেনেশন আর নর্মাল ট্যারো ডেক থেকে আমি বললাম ট্রান্সফরমেশন, মানে কি বলুন তো, আবার এখানে 19 নাম্বার এসে 1 + 9 = 10 হয়, ওকে। 10 মানে কমপ্লিশন, আবার ডেথেরও এনার্জি 13 মানে কোনো কিছুর কমপ্লিশন, পাস্ট লাইফের কোনো যোগাযোগ। তো হ্যাঁ, হতে পারে কোনো পাস্ট লাইফের কোনো কানেকশন থাকতেই পারে, না থাকার কিছুই নয়, বাট আপনাকে পুরো রেস্ট করতে বলছে। আর ইনডিসিশন, মানে আপনার পার্সন, যেহেতু আমি বললাম যে অনেকের ক্ষেত্রে হয়তো আপনি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, তো ওনার মধ্যে কিছুটা হলো না একটা ইনডিসাইসিভ নেচার থাকে যে আমি ফুললি কমিটমেন্ট দিব কি দিব না, আমি যাব কি যাব না। যারা আপনার রিডিং দেখছেন, আপনার হয়ে উনি কথা বলবেন কি বলবেন না, তো কার্ড আপনাকে বলছে এটা ওনার ভাবার দরকার, এখানে আপনার কিছু মানে প্রেফারেন্স নেই বা আপনি কিছু ম্যানিপুলেট করতে পারবেন না। তবে আপনার হাতে কি রয়েছে, আপনার হাতে রয়েছে মেডিটেশন, রিজুভেনেশন করা, ঠিক আছে। মানে কার্ডের ভাইব্রেশন আপনাকে বলছে আপনি এত প্যানিক করবেন না, এত কোনো টার্বুলেন্স নেবেন না, এত কোনো মানে ভয় পাবেন না, জাস্ট আপনি মেডিটেশন করুন, নিজের ইনার সেলফকে আপনি জাগ্রত করুন, ঠিক আছে। নিজের ইনার যে ভাইব্রেশনটা তার সঙ্গে আপনি ডিল করুন, ঠিক আছে, বাকিটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। আচ্ছা, ফার্স্ট চাকরা আর্কএঞ্জেল মাইকেলের এনার্জি এসছে, বিউটিফুল। যারা আর্কএঞ্জেল মাইকেলকে মানেন তার প্রেয়ার আপনারা করতে পারেন। আর এখানে এসছে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন আবার এখানটাতে এসেছিল আপনাদের কোথায় গেল, সরি, হ্যাঁ, এমপ্রেসের এনার্জি। তো হ্যাঁ, আপনার মেবি মেল হন ফিমেল হন এটা কোনো ম্যাটার করে না, আপনার বিউটি ইনার আউটার দুটোই হয়তো খুব ফ্লরিশ হবে, ঠিক আছে। এনার্জেটিক্যালি হয়তো আপনার ভাইব্রেশনটাও হয়তো অনেকটাই হাই হবে। তো কারেন্ট ফিলিংস যেরকম বললাম, বলতে পারেন ছোটোখাটো একটা সাম আপের মতনই হয়ে গেল যে আপনার পার্সন এনার্জেটিক্যালি আপনাকে কি বলতে চায়, উনি কি ভাবছেন। হ্যাঁ, আমি যদি সামারি করি, উনি আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্টে যেতে চায়, তবে একটা ইনডিসাইসিভ মোড রয়েছে। যদি আপনার পার্সন ম্যারিড থাকে বা ওনার জন্য কোনো স্ট্রং ম্যাপের অপশন থাকে, তো উনি সেগুলোকে খুব একটা উনি প্রেফার দিতে চাইছেন না। আর হ্যাঁ, এখানে আর একটা যেহেতু ট্রান্সফরমেশনের এনার্জি এসেছিলো, আবার জাস্টিসের এনার্জি এসেছিলো, তো এনার্জেটিক্যালি আপনার পার্সন এটা মনে করে যে জীবনের হয়তো কোনো একটা পর্যায়ে উনি আপনার সঙ্গে মানে বলে না যে জাস্টিফাইটা হয়তো ঠিকঠাক করে করতে পারেনি, এরকম একটা ভাইব্রেশনের মধ্যে উনি আছেন। বাট আপনি ইভেন আপনি যদি আপনার পার্সনকে ছেড়েও দেন, হয়তো আপনার সেলফ রেসপেক্টও আসতে পারে, কারণ এমপ্রেস সেলফ রেসপেক্টকেও বোঝায়। তো আপনি যদি ওনাকে ছেড়েও যদি সামনের দিকে এগিয়ে যান, তাহলেও হয়তো আপনার এই ডিসিশনটাকে, মানে আপনার এই যে মূল্যবোধ রয়েছে এটাকে উনি হয়তো প্রেফার করবেন, মানে আপনাকে ভ্যালু দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। খুবই ভালো রিডিং এসছে, একদিনের গ্যাপ ছিল, যাই হোক নিজেকে যতটা পারেন হিল করেন, এনার্জেটিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, সব দিক থেকে। আর আজকের ভিডিওর শেষে আমি ওই পারের একজন দিদির আমি ফিডব্যাক শেয়ার করব, অবশ্যই দেখবেন। আর আমাদের এনার্জি হিলিং যে 3 ব্যাচটা অলরেডি যেটা হয়ে গেল, তারও কিছু ফিডব্যাক আমি শেয়ার করেছি, আরও কিছু শেয়ার করব। এই জন্যই শেয়ার করছি কারণ আপনারা না ডেইলি ওয়াইজ আমার কাছে আসেন, হোয়াটসঅ্যাপে মেসেজও করেন, হিলিংয়ের সম্বন্ধেও জানেন, বাট
আপনাদের অনেকেই থাকে দিদি 999 টাকা আমি দিতে পারবো না, 999 টাকা, অথচ আপনারা যারা বলছেন তারাই কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে যারা এরকম রিলেশনশিপের মধ্যে ডিল করেন। আমি কাউকে জাজ করছি না, আমি জাস্ট আপনাদের এনার্জিটা বোঝাতে চাইছি যে ব্লকটা কোথায় আপনার। আপনি মানিটা আমাকে দিচ্ছেন না, আপনি ডিভাইনকে দিবেন, ঠিক আছে? এই যে একটা এনার্জির একটা ব্যালেন্স, আমি যদি কিছু না নিই তাহলে এটা আপনার সাথে আমার একটা কার্মিক বন্ড তৈরি হয়ে যাবে। অনেক তো ব্রেসলেট পড়েছেন, হিলিং করেই দেখুন, ঠিক আছে? ইভেন আমাদের ক্লাসে এরকমও রয়েছে যে হাজারটা অনেক কিছু রিচুয়ালস করে এসেছে, তারপরেও এনার্জি ওনার গ্রাউন্ড হয়নি। কারণ এনার্জি যদি আপনার গ্রাউন্ড না হয় তাহলে আপনি শুধুমাত্র ওই ব্রেসলেট পরে হোক বা এটা একটা রিচুয়ালস করে হোক কিছু হবে না, কারণ আপনাকে তো গ্রাউন্ড করাতে হবে এনার্জিটা। আপনি সারাদিন ট্যারো রিডিং দেখে যাচ্ছেন, কারেন্ট ফিলিংস, হোপোনোপোনো প্রেয়ার করে যাচ্ছেন, অনেক কিছু রিচুয়ালস করলেন, বাট যখন ঘুমোতে যাবেন দেখলেন পার্সনের ডিপিতে অন্য একটা মেয়ের ছবি, ব্যাস আপনার এনার্জি যা এটুকু আপলিফ্ট হয়েছিল সঙ্গে সঙ্গে ফল ডাউন হয়ে গেল। তো এনার্জি হিলিং ওয়ার্কশপে আমরা এটাই আপনাকে শেখাবো, আপনি কি করে নিজের এনার্জিকে ম্যানিপুলেট মানে করতে পারবেন। ওকে, আচ্ছা, আরও কয়েকটা প্রশ্নের আনসার সব আমি দিয়ে দিতে চাই। কিভাবে যোগাযোগ করবেন আমি কমেন্টে দেখি দিদি, যোগাযোগ কিভাবে করব, আপনার সাথে অনলাইনে কীভাবে কথাবার্তা বলবো। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। ইভেন আজকের ভিডিওর মানে কমেন্টেও আমি লিখে দিব আমাদের 3 দিনের এনার্জি হিলিং ওয়ার্কশপে আমরা কিভাবে স্টেপ ওয়াইজ স্টেপ মানে করাবো ক্লাসগুলো, যাতে আপনারা বুঝতে পারেন। সেখানেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। শুধু ঘরে বসে ট্যারো দেখবেন না, প্লিজ নিজের এনার্জিকে ম্যানিপুলেট করেন। এটা আমাদের 4th নাম্বার ব্যাচ লঞ্চ হচ্ছে জুলাইয়ের 25, 26, 27 ইন্ডিয়ান টাইম রাত 9টা। আপনি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করতে পারেন। আর সর্বোপরি একটা কথাই বলবো, যদি আপনার সোল পারমিশন দেয় তো, কারণ হিলিং খুব ডিভাইন একটা টুল, এটা কোনো ফাজলামি বা আলতু ফালতু জিনিস নয় যে আমি 1.5 ঘন্টার ক্লাসে বসে গেলাম আর এই মেন্টালিটি সেট আপ করলাম যে রেকর্ড ভিডিও তো আমি পেয়ে যাব না। এটা আপনাকে পুরো ডেডিকেশন দিয়ে পুরো এফেক্টিভ ওয়েতে করতে হবে, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ফাস্ট রেজাল্ট দেয়, ঠিক আছে? যারা এখনও ভাবছেন যে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, বয়ফ্রেন্ডের কাছে কমিটমেন্ট পাচ্ছি না, বা অন্য কোনো পারপাস, হেলথ হোক, আপনার জব হোক, ওকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হিলিং একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার এনার্জি কতটা আর আপনি কতটা লো ভাইব্রেশনে ছিলেন। এভরিথিং ইজ এনার্জি, ওকে? আর আমরা যেটা করাই এখানে, আর একটা জিনিস বলে দিতে চাই, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন দিদি এখানে কি কোনো পার্টিকুলার কোনো ধর্মকে, না, এটা পুরো সায়েন্টিফিক্যালি ওয়েতে করানো হয়। আপনি যে বিলিফ সিস্টেমকে আপনি বিলিভ করেন, যেটা আপনার ধর্ম সেটাই আপনি মেনে চলবেন। আমরা এরকম কিছু করাবো না, কারণ আমি নিজে স্পিরিচুয়াল, আমি কখনোই অন্য কোনো রিলিজিয়াসকে বা নিজের ধর্মকে আমি ছোটো করতে পারবো না। ওকে, তো ডোন্ট বি ডাউট, কোনো ডাউট রাখবেন না। যদি আপনার মনে হয়, যদি আপনার সোল পারমিশন দেয়, দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, আর বন্ধুরা কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি সবাইকেই আনসার দিয়ে দিব। ওকে, তো আজকের মতন আসছি, আর প্লিজ ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তারিন বলছি। আমি গীতা দিদির কাছ থেকে হিলিং ক্লাস নিয়েছি। হিলিং ক্লাস নিয়ে আমি অনেক পজিটিভ আছি, ভালো আছি, কনফিডেন্ট আছি। আমি সবাইকে হিলিং ক্লাসটা নিতে অনুরোধ করব, কারণ অনেক হাজার হাজার টাকা দিয়ে সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো লাভ নেই, আর বসে বসে মোটিভেশনাল ভিডিও দেখলেও কোনো লাভ নেই। আসলে এগুলা আলটিমেটলি কোনো কাজে আসবে না যদি না নিজেদের মধ্যে ব্লক থাকে, নিজেকে নিজে চিনতে না পারি, সীমাবদ্ধতাগুলো বুঝতে না পারি, গডের সাথে কানেকশন ভালো না হয়, তো আসলে ম্যানিফেস্টেশনও খুব একটা কাজে আসে না। তো আমাদের হিলিং ক্লাসে এই টপিকগুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়। হ্যাঁ, এবং গীতা দিদি, চিত্রাঞ্জলি দিদি গ্রুপে সবাইকে অনেক টাচে রাখে, কাউকে ডিমোটিভেট হতে দেয় না। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ।